হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম রেস্টুরেন্টের মতো ক্রিমি হোয়াইট সস পাস্তা রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্টের মতো একদম ক্রিমি পারফেক্ট হোয়াইট সস কিভাবে ঘরে তৈরি করা হয় সেটা দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য পাস্তাটাকে আগে বয়েল করে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ তেল। তেলটা এর জন্য দেওয়া হয় যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। সো দেখুন বন্ধুরা, জলটা ভালো করে বয়েল এসে গেছে। অবশ্যই জলটা ভালো করে গরম করেই তারপর পাস্তাটা দিবেন, ঠান্ডা জলে কিন্তু পাস্তা দেবেন না। আমি এখানে ম্যাকারনিটা ইউজ করছি, আপনারা যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ আর অর্ধেক কাপ পাস্তা দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, পাস্তা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটাকে বয়েল করে নেব। প্রায় 10 মিনিট লাগবে পাস্তাটা বয়েল হতে। 10 মিনিট পর ফিরে আসছি। সো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। পাস্তাটা কিন্তু খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে পাস্তাটা বয়েল হয়েছে? এখানে একটা স্পুনে তুলে নাইফের সাহায্যে কেটে দেখবেন। যদি দেখেন খুব ভালোভাবে কেটে যাচ্ছে, তার মানে পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাস্তাটাকে একটা স্ট্রেনারে ঢেলে রেখে দেব যাতে জলটা পুরোপুরিভাবে বেরিয়ে যায়। অনেকেই পাস্তাটা বয়েল করার পর ঠান্ডা জল দিয়ে দেয় যাতে ওভারকুক না হয়। সেটা কিন্তু করবেন না, নইলে পাস্তার টেস্টটা চলে যাবে। এখন যাচ্ছি পরের স্টেপে। হোয়াইট সসটা আগে তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা। ময়দাটাকে বাটারের সাথে ভালো করে রোস্ট করে নিতে হবে। যতক্ষণ না ময়দাটার হালকা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ময়দাটাকে এভাবে রোস্ট করবেন। আর ময়দাটা রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রোস্ট করবেন, হাই ফ্লেমে করবেন না, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আগে অল্প করে দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি ময়দাটাকে দুধের সাথে। এখন বাকি দুধটুকু দিয়ে দিব। দুধটা দেওয়ার সময় এইভাবে অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সো দেখুন বন্ধুরা, দুধের সাথে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর ঘন হয়ে গেছে বেশ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার ক্রাশ করে, 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো। এখন সবগুলো একসাথে ভালো করে আবার মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, নইলে বেশি ঘন হয়ে যেতে পারে। তারপর নামানোর আগে লাস্ট দিয়ে দিলাম চিজ। হোয়াইট সসের চিজটা আগে ইউজ করলে সসটা খেতে ভালো হয়। সো দেখুন বন্ধুরা, চিজটাকে দেওয়ার পর ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস। তারপর যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। বাটারটাকে মেল্ট করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প কুচিয়ে নেওয়া আদা। আদাগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা যদি রসুন খেতে চান, এখানে রসুনও এভাবে ছোট ছোট টুকরো করে আদার সাথে কেটে দিয়ে দিতে পারেন। আদাটাকে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু ভেজিটেবলস। এখানে আমি নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামটাকে 2 থেকে 3 মিনিট সময় বাটারের সাথে একটু সটে করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ম্যাকারনি। ম্যাকারনিটাকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার ক্রাশ করে, 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে দেবেন। ম্যাকারনিটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা হোয়াইট সস। হোয়াইট সসটা যদি ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায় বেশি, তাহলে এর মধ্যে একটু দুধ দিয়ে পাতলা করে নেবে। হোয়াইট সসটাকে দিয়ে 1 মিনিট সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব চিজ। এই হোয়াইট সস পাস্তাতে যতটা চিজ ইউজ করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে।
যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারেন। চিজটা দেওয়ার পর যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রান্না করে তারপর এর মধ্যে দিয়ে দিব নুনটা অবশ্যই লাস্ট দিবেন। যেহেতু এখানে চিজ বাটার ইউজ করা হয়েছে, চিজ বাটারে কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে, তবে নুনটা একটু টেস্ট করে তারপরেই দেবেন। সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর এই গরম গরম পাস্তা সার্ভ করে নেব। সো বন্ধুরা, আমার আজকের এই ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ট্রাই করার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।